নমস্কার বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিওর যে মূল বিষয় তা হলো এই লাল মাটি। এই যে মাটি দেখতে পাচ্ছেন, এই লাল মাটি, আর এই লাল মাটিতে গাছ কেন মরে যায় সেইটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিকে আমি কিনে এনেছিলাম এই পটটিতে। হ্যাঁ, তো এই পটটিতে কিনে আনা হয়েছিল, তারপরে আমি এখানে রিপোর্ট করেছিলাম গাছটি। তার আগে গাছটির একটু পরিচয়, আমি নাম পরিচয় দিয়ে দিই। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটির সাইন্টিফিক নাম হচ্ছে, একটু কঠিন নামটা, থানবার্গিয়া গ্র্যান্ডিফ্লোরা হচ্ছে এর সাইন্টিফিক নাম। একে অন্য বিভিন্ন নামেও রাখা হয়। একে বেঙ্গল ক্লক ভাইন বলা হয়, এটিকে স্কাই ভাইন বলা হয়, এটাকে ব্লু ট্র্যাম্পেট বলা হয়। তো বিভিন্ন নামে একে ডাকা হয়। খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের ফুল হয়, খুব সুন্দর ফুলটি দেখতে হয়। তো এবারে এই যে গাছটিকে আমি কিনে এনেছিলাম, গাছটি এই পটে ছিল, আর গাছটি মোটামুটি একটু বড় আকৃতিরই ছিল। যখন আমি কিনে এনেছিলাম গাছটি, তখন এভাবে বসানো হয়েছিল, মানে জাস্ট আমি রিপোর্ট করেছিলাম। এবারে এই সাপোর্টটি দেখুন ছিল, তিনটে সাপোর্ট ছিল। এই একটা সাপোর্ট কাঠের, মানে কাঠি দেওয়া, এটা একটা সাপোর্ট, আর এটা একটা সাপোর্ট, আর এখানে একটা ওয়্যারের মতো ছিল। মানে এইভাবেই সাপোর্ট করা ছিল গাছটি। তো গাছটিকে এই মাটিতে আমি যখন এনেছিলাম, যখন নার্সারি থেকে, এই মাটিতে ছিল। তো গাছটিকে তখন আমি রিপোর্ট করে দেখুন এইভাবে এই মাটিতে, মানে আমার যে তৈরি করা মাটি, সেই মাটিতে ট্রান্সফার করে এই বড় পটে বসানো হয়েছিল গাছটিকে। তো এবারে আমাদের যে আলোচ্য বিষয়, এই যে লাল মাটি, এই লাল মাটিতে গাছ কেন মরে যাবে বা তার কারণটা কী। এবারে এই লাল মাটিতে যখন নাকি আমরা গাছ বসাই, মানে বসানো থাকে, আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে আনি, মানে আর বিশেষত ওই পুনে, ব্যাঙ্গালোর ওই দিকের নার্সারির গাছগুলো, মানে ওই দিক থেকে যদি আমরা যে সমস্ত গাছ আমাদের এই দিকে আসে, সেই সমস্ত গাছ দেখবেন এরকম লাল মাটিতে বসানো থাকে। বিশেষ করে জিজি প্ল্যান্টের ক্ষেত্রে দেখবেন আপনারা খেয়াল করে, এইরকম মাটিতে বসানো থাকে গাছ। তো যদি আপনাদের টবে এইরকম মাটি দেখতে পান, অবশ্যই সেই টবের মাটি পরিবর্তন করে সেই নতুন মাটিতে গাছ বসাবেন। কারণ এই মাটি আমাদের একদম এঁটেল মাটির মতো, প্রচুর পরিমাণে জল ধরে রাখে, একদম ক্যাতক্যাতা থাকে এই মাটি। এই মাটিতে কোনো ভালো ড্রেনেজ সিস্টেম নেই, কিচ্ছু নেই। শুধু এই মাটিতে করে ওরা গাছগুলো পাঠিয়ে দেয়, মানে নার্সারিতে ওরা বিক্রির জন্য প্রস্তুত করে এইরকম লাল মাটিতে। তো সেই লাল মাটিতে গাছ যখন আমরা বাড়িতে নিয়ে আসি এইরকম টবে, তখন এইরকম টবে আনার পরে আমরা অনেকেই টব পরিবর্তন করি না, মাটি পরিবর্তন করি না, তখন এইভাবেই থেকে যায়। হঠাৎ করে গাছটি দেখবেন যে 6 মাস পরেও মারা যেতে পারে, 3 মাস পরেও মারা যেতে পারে, 1 বছর পরেও মারা যেতে পারে। গোড়ায় জল জমে বর্ষাকালে যদি ওপেন রাখা যায় আর এইরকম মাটি থাকে, তাহলে তো অনিবার্য গাছ মরবেই। তো যার জন্য আমি তখন এই বড় গাছটিকেই রিপোর্ট করেছিলাম, মাটি পরিবর্তন করেছিলাম। এবারে দেখুন, আমি তখন রিস্ক নিয়েই গাছটির রিপোর্ট করেছিলাম। তো এই দেখুন, গাছটির মেইন ট্রাঙ্ক হচ্ছে এটা, ট্রাঙ্ক লাইন। আর এখান থেকে দেখুন এই যে গাছটির ট্রাঙ্ক লাইন ছিল আগে। আর এই দেখুন গাছটি রিপোর্ট করার পরে আমার পুরনো গাছটি, মানে যেহেতু আমি পুরো মাটি সরিয়ে দিয়েছিলাম, তখনকার আমার মানে ভিডিও ক্লিপ নেওয়া নেই, জাস্ট কয়েকটা ফটো রেখেছিলাম আমি তাড়াহুড়োর কারণে। সমস্ত ফটো আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি এর সঙ্গে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন। তো দেখুন এই যে ট্রাঙ্কটা, মানে এই রকমের গাছের আকৃতি ছিল, বেশ ঝোপালো একটা গাছ ছিল। এই দিকে পুরো গাছটা দেখুন মরে গিয়েছে, মানে আর এখন এটা মোটামুটি দেড় মাসের ওপরে বয়স, এই গাছটির 1.5 মাসের বয়স। তো আমি কিন্তু খুব রিস্ক নিয়েই কাজটি করেছিলাম, আর একটা ছায়াযুক্ত জায়গায় গাছটিকে রেখেছিলাম। তাতে দেখুন এবার কি হয়েছে, এই দেখুন যে পুরনো গাছটি ছিল সেই গাছটি কিন্তু মরে গিয়েছে। কিন্তু মরে গেলেও তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমার মানে এই যে গাছটি আবার নতুন করে তার পাতা ডালপালা ছাড়তে শুরু করেছে। আমি যদি রিপোর্ট না করতাম, এই মাটিতেই যদি বসিয়ে রাখতাম, এই গাছটি হয়তো কোনো বর্ষাতে, হয়তো এই বর্ষাতে বা তার পরের বর্ষাতে ওপেন রাখা থাকতো, আর সেই গাছ কিন্তু মারা যেত। তো গাছ বাড়িতে আনার পরে তাকে লালন পালন করে, তাকে তার সন্তান সমতাকে স্নেহ দিয়ে পালন করার পরে গাছটি যখন মারা যায়, সেটা কিন্তু খুব কষ্টদায়ক হয়, সেটা কিন্তু খুব বেদনাদায়ক হয়। প্রত্যেকটা বাগানই এটা কিন্তু ফিল করতে পারবে। তো তার জন্য আমি বলবো, এরকম লাল মাটিতে গাছ দেখলে অবশ্যই মাটি পরিবর্তন করুন রিস্ক নিয়ে। আর সঠিক, তাতে যদি মারা যায় সেই রিপোর্ট করার চক্করে, তো প্রথমেই মারা যাক, সেটা কোনো গায়ে লাগবে না। তাহলে
মানে কম গায়ে লাগবে সেটা, কিন্তু লালন পালন করার পরে যদি 6 মাস 1 বছর 2 বছর পরে গাছটা মারা যায় সেটা কিন্তু আরও বেশি পেইনফুল হবে, কিন্তু যার জন্য আমি দেখুন রিপোর্ট করেছিলাম। আর গাছ তাতে মরবেও না, সঠিকভাবে যদি মাটি পরিবর্তন করা যায় আর গাছ মানে সঠিক মানে পরিচর্যা রাখা যায়, যে মাটি পরিবর্তন করার পরে কীরকম জায়গায় রাখতে হবে, কি পরিচর্যা দরকার, ঠিকঠাক মেনটেন করে করতে পারলে কোনো গাছ মরবে না। তো দেখুন এই গাছটি এখন আমার তরতাজা হয়ে উঠেছে। দেখুন এখানে নতুন একটা ডাল শুরু হয়েছে, এই দিক দিয়ে ডাল মোটামুটি একটু ঝোপাল হতে শুরু করেছে। তো গাছটিকে দেখুন আমি কিন্তু পুরনো কিছু রিমুভ করিনি এখনও পর্যন্ত, মানে এটা একটা ভিডিও করার উদ্দেশ্যেই আমি এই গাছটিকে আর টাচ করিনি। দেখুন এই সাপোর্টগুলো রয়েছে সেম, যেভাবে এই পটের মধ্যে গাছটি রাখা ছিল ঠিক সেই একইভাবে দেখুন এইরকমভাবেই রয়েছে গাছটি। এখন আমি এবার একে ঠিকঠাক করব, মানে এই পুরনো ডালপালা যেগুলো আছে সমস্ত এর মধ্যে থেকে সরিয়ে এই স্টিকগুলো থাকবে, স্টিকগুলোকে একটু আরও একটু ঠিকঠাক করে এটাকে এখন সাপোর্ট দিয়ে এগুলোকে তুলে দেবো। দেখুন নতুন নতুন কী সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে, দেখুন দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন নতুন নতুন গ্রোথ নিতে শুরু করেছে গাছটি, কী সুন্দর দেখুন পাতা হয়েছে। তো আগামীতে খুব সুন্দর ফুল হবে, এর ফুল যখন হবে আর গাছটা যখন আরও ঝোপালো হবে তখন আবার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই রকমের লাল মাটিতে গাছ দেখতে পেলে অবশ্যই মাটি পরিবর্তন করুন, মানে নির্দ্বিধায় করুন। দ্বিধা নিয়ে যদি রেখে দেন, রিস্ক যদি না নেন, তাহলে কিন্তু সেই গাছ কিন্তু ভবিষ্যতে আরও বেশি কষ্ট দিতে পারে। কারণ সঠিকভাবে যদি পরিচর্যা না করা হয়, বর্ষার মধ্যে যদি ওপেন ফেলে রাখা হয় এই রকম লাল মাটিতে গাছ, তাহলে কিন্তু সেই গাছ অবশ্যই ড্যামেজ হবে, আর সেটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক। তাই নির্দ্বিধায় আপনারা নার্সারি থেকে গাছ কিনে আনার পরে এইরকম লাল মাটিতে দেখলে অবশ্যই মাটি পরিবর্তন করে ফেলুন, আর খুব সুন্দর সতেজ হেলদি গাছ আপনার নিজের মাটিতে, নিজের তৈরি করা প্রিয় মাটিতে আপনারা খুব সুন্দর গাছকে গ্রো করে নিন, আর সেই গাছ আপনাদের সঙ্গে আজীবন থাকবে। তো কেমন লাগলো এই তথ্যটি? এটা কিন্তু খুব মানে রেয়ার একটা কথা, মানে আমার নিজের এক্সপিরিয়েন্সে দেখা একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।